আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের দিনে যতগুলো গুরুত্বপূর্ণ নিউজ ঘটে গেছে সেই সমস্ত ঘটনা একসাথে আজকের এই ভিডিওতে আপনাদের সামনে আমি উপস্থাপনা করব। ভিডিও শুরু করব তার আগে প্রবাসী ভাই বোনেরা যারা এই ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে সেলুট, আপনাদেরকে ধন্যবাদ। আজকে আপনাদের জন্য বাংলাদেশ মাথা উঁচু করে সবার সামনে দাঁড়িয়ে কথা বলতেছে, শুধুমাত্র আপনাদের এভিডেন্স পাঠানোর কারণে। আপনাদেরকে আবারও ধন্যবাদ। চলেন একাধারে আমরা নিউজগুলো শুনবো। ভিডিওটি একটু শেয়ার করে দিবেন যাতে করে মানুষ দেশ সম্পর্কে বাস্তব সত্য জিনিস জানতে পারে। চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করবেন। প্রথমেই প্রবাসী ভাইদেরকে কেন ধন্যবাদ দিলাম এ ব্যাপারে একটু আপনাদেরকে জানাই। আমাদের জ্বালানি উপদেষ্টা তিনি যে কথাটা বলছেন একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। তিনি বলছেন কাতার আমাদের কাছে এলএনজির $254 মিলিয়ন পেত। উপদেষ্টা স্যার যেহেতু সেখানে যাবেন যাতে কাতার সরকারের সামনে ওনার মুখ থাকে আর আমাদের পক্ষ যেন শক্ত হয়ে দাঁড়াতে পারে, এজন্য আমরা এসেই সব পাওনা পরিশোধ করে দিয়েছি। এখন আর একটা টাকাও তারা পাবে না। এজন্য কাতারের জ্বালানি মন্ত্রী আমাদেরকে ধন্যবাদও জানিয়েছেন, বলেছেন এত তাড়াতাড়ি আমরা এটা আশা করি নাই। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র প্রবাসী ভাই বোনদের জন্য। এটা জ্বালানি উপদেষ্টা বলতেছে, শুধুমাত্র সম্ভব হয়েছে প্রবাসী ভাইদের রেভিডেন্সের জন্য। ধন্যবাদ আবারও আপনাদেরকে, আমাদেরকে বিশ্বের মানুষের সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দেওয়ার জন্য প্রবাসী ভাইদের আবারও স্যালুট। চলেন এইবার ডক্টর ইউনূস আরও একটা যে কাজ করছে ইতিহাস করে ফেলাইছে। একটু সবাই আলহামদুলিল্লাহ লিখবেন। যদিও আপনি আমি সরকারি চাকরি করি না, অবশ্য আপা থাকলে শুধু সরকারি যারা কর্মকর্তা আছে তাদের ক্ষেত্রে এরকম করত, কিন্তু ডক্টর ইউনূস তো একতরফার সরকার না। তিনি যেটা করছেন একটু শোনাচ্ছি। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ঈদুল আজহার বোনাস 25% থেকে বাড়িয়ে 50% করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আপনি বুঝতে পারতেছেন এমপিভুক্ত যে সমস্ত কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তাদের সরকারি যে বোনাস পেত ঈদের, সেটা 25% থেকে 50% করবে অন্তর্বর্তীকালীন সরকার। এটা কি অন্য কোনো সরকার করতো? মনে হয় না। চলেন আরও একটা নিউজ আপনাদেরকে দিচ্ছি, সব রেভিডেন্স যোদ্ধাদের নিয়ে নিউজ। মার্চে সর্বোচ্চ রেকর্ডের পর এবার এপ্রিল মাসেও রেভিডেন্সের ঢল বয়ে গেছে বাংলাদেশে, আলহামদুলিল্লাহ। এবার জামাতের আমির সাহেব, যাকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে, তিনি একটা কথা বলছেন। তিনি বলছেন নির্বাচন কমিশনে সদিচ্ছা ও সক্ষমতা যাচাইয়ে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিন, এতে জনগণ বুঝতে পারবে ইসির সদিচ্ছা কতটুকু। নির্বাচনে বিশেষ কোনো দলকে সুবিধা দিলে জনগণ তা মেনে নেবে না, অবশ্যই নেবে না। এবারের নির্বাচন একদম ক্লিয়ার কাট নির্বাচন হবে। জামাত ইসলামের আমির সাহেব এত চিন্তা করেন না। আপনারা দলের যে ভাবমূর্তি ধরে রাখতে ব্যর্থ হচ্ছেন, এটা নিয়ে আপনারা একটু কাজ করেন। আমার কথার সাথে কি আপনারা একমত? একটু কমেন্ট করেন। এবার চলেন ভারত পাকিস্তানে যে কাণ্ড কারখানা হচ্ছে, এটা তো হবে, গাজওয়ায়ে হিন্দ হবে, আমরা প্রস্তুতি নিচ্ছি, কোনো সমস্যা নাই, আমরা যাব। কিন্তু জাতিসংঘের মহাসচিব তিনি বলছেন ভারত পাকিস্তানকে সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। কারণ যখন কোনো হাঙ্গাদাঙ্গা হয় তখন শুধু এক দেশ ক্ষতিগ্রস্ত হয় না, আশেপাশের যারা আমরা আছি তারাও ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বো, এটা স্বাভাবিক। তো জাতিসংঘের মহাসচিব যেটা বলছে আমার মনে হয় ভালো বলছেন। এবার ডক্টর ইউনূস যেটা বলছেন প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। ডক্টর ইউনূস তিনি কিন্তু কাতারে গিয়ে প্রবাসী ভাই বোনেরা যারা যেখানে ব্যবসা করতেছে বা বড় বড় পদে আছে তাদেরকে উদ্বুদ্ধ করছেন বাংলাদেশ থেকে লোক নেওয়ার জন্য, তাদের সাথে কথা বলছেন সরাসরি। এর আগের কোনো সরকার প্রধান এরকমভাবে মন খোলাখুলি কথা বলছে কিনা বা কেউ বলতে পারছে কিনা আমি দেখি নাই। আমার আপার সাথে যে কাজটা করা হয়েছে এটা কতটুকু ঠিক করা হয়েছে আমি জানি না। হাসিনাকে দেওয়া ডিগ্রি বাতিলের কথা ভাবছে অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়। হাসিনা আপাকে ডিগ্রি দিয়েছিল, সেটা বাতিলের চিন্তাভাবনা করতেছে তারা। এটা করলে আপার সাথে একদম অন্যায় করা হবে। খালেদা জিয়া 10 পাস 8 পাস এই সমস্ত কথা বইলা সবসময় অপমান করত। উর্দুতে আর অঙ্কতে ভালো বলতো, কারণ অঙ্ক হচ্ছে টাকা চুরির জন্য আর উর্দু হচ্ছে পাকিস্তানের, এরকমভাবে খেপাইতো। তো আপারে ডিগ্রি দিছে, অনেক পড়াশোনাওয়ালা মানুষ, সম্মানী মানুষ, সেই ডিগ্রি ফেরত নেওয়ার কথা ভাবতেছে।
আপা এবার তো বুঝছেন কাহিনী কি ঘটছে। আর ভারত এবং পাকিস্তানে যেটা হচ্ছে, ভারত যদি 5টা ঘোষণা দিতেছে, পাকিস্তানের পদক্ষেপ 8টা। তারা অ্যাকশনের উপরে অ্যাকশন নিচ্ছে। এবং সবচাইতে শেষ যে বার্তাটি আজকের, দেশের ভিতরে নেতৃত্বের খোঁজে আওয়ামী লীগ, এরকম একটি প্রতিবেদন করছে। প্রতিবেদনে কি বলছে আমি আপনাদেরকে একটু বিস্তর বলছি। প্রতিবেদনগুলো শেষ, এখন 2-2.5 মিনিট যা কথা হবে একটু বিশ্লেষণমূলক কথা হবে। যদি থাকতে চান থাকতে পারেন, যদি সময় না থাকে চলে যেতে পারেন। আওয়ামী লীগ নতুনভাবে ফিরতে চাচ্ছে, নতুন মুখ খুঁজতেছে, বঙ্গবন্ধুর রাজনীতি তারা করবে এরকম তারা কথা বলতেছে। নেত্রী যে নেতা হবে তাকে ফ্রেশ অ্যান্ড ক্লিন মুখের একজন নেতা খুঁজতেছে আওয়ামী লীগ। নতুনভাবে তারা মাঠে নামবে। আপনারা ইদানিং সময়ে দেখতে পারতেছেন যে তারা আসলে মিছিল মিটিং করতেছে। মিছিল মিটিং কিন্তু তারা থামায় নেই। ছোট ছোট মিছিল থেকে এখন বড় বড় বালিকণা, ছোট্ট ছোট বালিকণা বিন্দু বিন্দু জল হয়ে গেছে। আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সাহেব কি করতেছেন, আসিফ স্যার কি করতেছে আমি বুঝি না, কেমনে পারে। আর সবসময় সরকার নিয়ে আমরা সমালোচনা করি, সমালোচনা করার সুযোগ দিছে বিদায় তো করতে পারতেছেন। আসিফ ভাইরে নিয়ে যে তোল কালাম সৃষ্টি করলেন, বাবার জন্য কোনো সরকার প্রধানে থাকা অবস্থায় কেউ মাফ চাইছে ইতিহাসে বাংলাদেশে 54 বছর স্বাধীনতার পরে কেউ দেখে নাই। এইবার মানুষ দেখছে, তারপরেও আমরা তাদেরকে নিয়ে সমালোচনা করতেছি। $254 বিলিয়ন কাতারে বাকি, বাণিজ্য উপদেষ্টা পরিশোধ করে দিচ্ছেন যাতে দেশের সম্মান বাড়ে, যা কাতার কখনো আশা করে নাই যে এত দ্রুত শোধ করতে পারবে দেশ। কিন্তু সেটা হচ্ছে, অর্থনীতির চাকা সবল হচ্ছে শুধুমাত্র প্রবাসী ভাইদের জন্য। আজকের এই ভিডিওটি প্রবাসী ভাইদের ডেডিকেট করলাম আমি। আপনাদের জন্যই বাংলাদেশ এই সুদিন দেখতেছি। অবশ্য আমি একটা ভিডিওতে বলছি যে পেপাল যদি ডক্টর ইউনূস আনে এবং আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর বা যারা ব্লগিং করে বা যারা বিদেশ থেকে যে কোনোভাবে অর্থ উপার্জন করে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে, অনেকভাবেই ইনকাম হয়, পিওডি, কেডিপি, ডিজাইন সেক্টরে অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যামাজন, সব কিছু হয়। তো এই জিনিসটা যদি আমরা একটু স্বীকৃতি পাই বা পেপাল যদি এনে দেয় এবং আমাদেরকে একটা সরকারিভাবে যেরকম আমরা রেভিডেন্স যোদ্ধাদের ওরকম প্রশংসা করতেছি, আমরাও তো কিছু ক্ষুদ্র ডলার বাংলাদেশে আনি, আমাদের যত হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা আছেন, তো তাদেরকেও এরকম সম্মান বা হেনস্থা না করা। একটা তো দেখলাম আমাদের মাহাফান টিভি, যিনি ফানি কন্টেন্ট বানায়, একজন পুলিশের এসপি তার চ্যানেল নিয়ে নিছে, তার 1 কোটি টাকার পেমেন্ট উঠায় নিছে, হয়রানি করছে, ধর্ষণের মামলা দিচ্ছে, বিভিন্ন ধরনের কার্যকলাপ করছে। তো কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে এরকম জিনিস আসলে মেনে নেওয়া যায় না। এই জিনিসটা ঠিক করতে হবে যাতে আমরা আরও স্বচ্ছভাবে কন্টেন্ট বানাতে পারি, কথা বলতে পারি, এই সুযোগটা আমাদের দিতে হবে। তো এই সরকার যদি আমাদের এই বৈধতাটুকু দিয়ে দেয় তাহলে অবশ্যই দেশ ঘুরে দাঁড়াবে। ছাত্র জনতা বা যারা আমরা কাজ করি তারা আরও ভালোভাবে কাজ করতে পারবো, এই আশা ব্যক্ত করছি। এবং আপনাদের কি মতামত, ডক্টর ইউনূস কি সঠিকভাবে দেশ চালাচ্ছে কিনা, এটা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।